দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ভেন্ডি দিয়ে চমৎকার একটা রেসিপি, ভেন্ডি দো পেঁয়াজা। আমার রেসিপিটা দেখুন, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা তৈরি করে ফেলবো ভেন্ডি দো পেঁয়াজা। ভেন্ডি দো পেঁয়াজা তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি 300 গ্রাম ভেন্ডি নিয়ে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর টুকরো টুকরো করে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। যেহেতু দো পেঁয়াজা তাই পেঁয়াজটাকে কিন্তু দুরকম ভাবে কেটে নিতে হবে। একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি ভালো করে, 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সাদা জিরে গোটা 1/4 টিস্পুন, ধনের গুঁড়ো 1 টিস্পুন, জিরের গুঁড়ো 1/2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়ো, আমচুর পাউডার বা ড্রাই ম্যাঙ্গো পাউডার 1/2 টিস্পুন, টক দই, জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা রসুন বাটা 1 টিস্পুন, গরম মশলার গুঁড়ো, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন। আর রান্নাটা করব আমরা সাদা তেলে, তবে এটা সরষের তেলেও কিন্তু করা যেতে পারে। ভেন্ডি দো পেঁয়াজা তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াই গরম করে তার মধ্যে 3 টেবিলস্পুন মতো সাদা তেল দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি সবার প্রথমে দিয়ে দেব কেটে রাখা ভেন্ডিগুলো। আর দিয়ে দেব ডুমো করে কেটে রাখা পেঁয়াজের টুকরোটা। একটা বড় সাইজের পেঁয়াজ আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। 1/4 টিস্পুন হলুদ ছড়িয়ে দিচ্ছি। এবারে মাঝারি আঁচে আমি ভেন্ডিটাকে ফ্রাই করে নেব। পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। ভেন্ডি আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। ভেন্ডি আর পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি কড়াইতে আবার 3 টেবিলস্পুন মতো সাদা তেল দিয়েছি। এবারে এর মধ্যে আমি ফোড়ন দেব 1/4 টিস্পুন সাদা জিরে। ফোড়নটাকে আমি ফ্রাই করব 15-20 সেকেন্ড। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব যেটা আমি মিহি করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে মাঝারি আঁচে ফ্রাই করব। পেঁয়াজটা ফ্রাই হতে 3-4 মিনিট সময় লাগবে। 3-4 মিনিট সময় লাগলো পেঁয়াজটা ভাজা ভাজা হতে। এবার আমি এর মধ্যে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট 1 টিস্পুন। আমি জিঞ্জার গার্লিক পেস্ট দিলাম। জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে আমি এটাকে 2 মিনিট ফ্রাই করব। আদা রসুন বাটা দেওয়ার পর এরপরে আমি অ্যাড করছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন আমি নুন দিচ্ছি, আর অল্প পরিমাণে আমি জল দেব। আমচুর পাউডার দিচ্ছি 1/2 টিস্পুন। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম।
এবার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আমি কষিয়ে দেব। এটাকে এবার আমি 3 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি, টমেটোটা একদম নরম হয়ে যাবে। 3 মিনিট হয়ে গেছে, মশলা থেকে তেলও বেরিয়ে এসেছে। তবে একটা কথা বলে রাখি, নুন ঝালটা কিন্তু সম্পূর্ণ নিজেদের টেস্টের ব্যাপার, সেই অনুযায়ী ঝালটা কমাতে পারেন অথবা বাড়িয়ে নিতে পারেন। এবার আমি এর মধ্যে অ্যাড করছি ফেটিয়ে রাখা টক দই। 3 টেবিলস্পুন আমি টক দই অ্যাড করলাম। টক দইটা দেওয়ার পর আমি 1 মিনিট এটাকে কষিয়ে নেব। টক দই দেওয়ার পর কিন্তু বেশি কষাবো না। আর একটা কথা বলিনি, টক দইটা যদি ফ্রিজে রাখা থাকে সেক্ষেত্রে কিন্তু রুম টেম্পারেচারে টক দইটাকে নিয়ে এসে, মানে ফ্রিজ থেকে বেশ কিছুক্ষণ আগে বের করে নিয়ে তারপর এটা রান্নায় ব্যবহার করবেন। আর এই টক দইটা আমার বাড়িতে তৈরি করা, আপনারা চাইলে কিন্তু টক দই তৈরি করা অর্থাৎ কিভাবে তৈরি করতে হয় তার ভিডিওটা অলরেডি শেয়ার করা আছে, আপনারা দেখে নিতে পারেন। মাঝারি আঁচে আমি 1 মিনিট কষিয়ে নিলাম দই দেওয়ার পর। এবার এর মধ্যে আমি অ্যাড করব ভেজে রাখা ভেন্ডি আর পেঁয়াজ। আঁচটাকে কমিয়ে নিয়ে ভালো করে ভেন্ডি আর পেঁয়াজের সঙ্গে এই দই দিয়ে যে কষানো গ্রেভিটা আমি মাখিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়োটা এই সময় দিয়ে দেব। 1/2 টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো দিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর জাস্ট 5 মিনিটের জন্য এটাকে আমি আবার ঢেকে দেব। তবে এবার আঁচটা একদম সিম করে দেব, কারণ এই রান্নাটায় কিন্তু জল ব্যবহার হবে না। ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আর 1 মিনিট রান্না করব। তবে বাড়িয়ে দিয়ে রান্না করার সময় কিন্তু এটাকে নাড়তে হবে। আমাদের ভেন্ডি দো পেঁয়াজা তৈরি। দেখতেই পাচ্ছেন, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেরকমই ভালো হয়েছে। তবে নুন ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে, আমি আগেই বলে নিলাম। আপনারা চাইলে এর মধ্যে সামান্য মিষ্টিও অ্যাড করতে পারেন নিজেদের স্বাদ অনুসারে। আর এটা কিন্তু রুটি আর পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। তাই ডিনারের জন্য এটা পারফেক্ট একটা রেসিপি, যেটা চটজলদি হয়ে যাবে। রুটি বা পরোটার সঙ্গে আপনি সার্ভ করতে পারবেন ছোট বড় সকলকে। আমি ওভেনটা অফ করে দিলাম। এবার আমি এটাকে গরম গরম রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ভেন্ডি দো পেঁয়াজা। আপনারা দেখলেন আমি কি করে তৈরি করলাম। এটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করুন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।